জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে বহুল প্রত্যাশিত জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর অনুষ্ঠান কিছুটা বিলম্বে শুরু হচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এর মধ্যেই অনুষ্ঠান স্থলে আসতে শুরু করেছেন অতিথিরা। শুরু হলেই সরাসরি চলে যাব অনুষ্ঠানে। চলে যাচ্ছি সংবাদে। জুলাই সনদ স্বাক্ষরের আগে রণক্ষেত্রে রূপ নেয় মানিক মিয়া অ্যাভিনিউ। সংসদ ভবন প্রাঙ্গণ থেকে জুলাই যোদ্ধাদের বের করে দেওয়ার পর মানিক মিয়া অ্যাভিনিউতে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। ভেঙে ফেলা হয় সংসদ ভবনের একটি গেট, সড়কে দেওয়া হয় আগুন, ভাঙচুর করা হয় কয়েকটি ট্রাক ও বাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। সকাল থেকে জুলাই সনদ স্বাক্ষর উপলক্ষে সংসদের দক্ষিণ প্লাজায় মঞ্চের সামনে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জুলাই যোদ্ধাদের সাথে বেশ কয়েকবার কথা বলেছেন স্থান ত্যাগ করার বিষয়ে। জুলাই যোদ্ধাদের দাবি, জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে। জুলাইয়ে শহীদ ও আহতদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। সুরক্ষা আইন ও তাদের দায় মুক্তি নিশ্চিত করতে হবে। এই ইন্টারিয়াম সরকারের সামনে আমরা রাস্তায় দাবি চাইতে চাইতে মারা যাব, আমরা রাজপথ থেকে সরব না। এরপর বেলা 1:15টার পর পুলিশ জুলাই যোদ্ধাদের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান প্রাঙ্গণ থেকে বের করে দিতে শুরু করে। জুলাই যোদ্ধারা সংসদ প্রাঙ্গণ থেকে বের হলে মানিক মিয়া এভিনিউতে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় কয়েকটি বাস ট্রাক। কেন আমরা কি কেন মারলো? পাল্টাপাল্টি এই ধাওয়ায় কয়েকজন পুলিশ ও জুলাই যোদ্ধা আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদিকে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াজক প্রধান আরিফুল ইসলাম আদিবের বরাতে জানানো হয়েছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে না। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।